দাদি নানির আমলের রেসিপি নিয়ে আসলাম। আগের দিনের মানুষ এত গুছিয়ে গাছিয়ে রান্না করতো না, হাতের কাছে যা থাকতো তাই দিয়েই একটা তরকারি রান্না করে ফেলতো। তারপর ওই রান্নাগুলো খুবই সুস্বাদু হতো, কারণ হচ্ছে তখন মানুষ সব কিছুই বাটা মশলা ব্যবহার করতো। তারপর হচ্ছে মাছ তরকারি সব কিছু একদম ফ্রেশ ছিল, যার জন্য হচ্ছে তরকারিগুলো খেতে খুব সুস্বাদু হতো। কথা বলতে বলতে আমি এখানে চুলায় তেল দিয়ে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর এটা ভালো করে কষিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে বাটা মশলাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এখানে বাটা মশলা বলতে ব্যবহার করেছি পেঁয়াজ, রসুন আর হচ্ছে জিরা, রাঁধুনি সস। রাঁধুনি সসটা মাছের ঝোলের স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। পরে তো মশলা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো তুলে নিব, যাতে হচ্ছে তরকারি সেদ্ধ হতে হতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো তুলে নেওয়ার পর বাকি মশলায় আমি হচ্ছে কাঁঠালের বীজ, ডাঁটা, পুঁই শাকের ডাঁটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে, আর সামান্য একটু পরিমাণ পানি দিয়ে ভালো করে ঢেকে কিছুক্ষণ রান্না করলেই এগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপরে এগুলো সিদ্ধ হয়ে এলে এরপর ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব। পুঁই শাক দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখবো, কারণ শাকের থেকে হচ্ছে পানি ছাড়বে। পানি ছাড়ার পর ওই পানিটা দিয়ে আর কিছুক্ষণ হচ্ছে কাঁঠালের বীজ, ডাঁটা এগুলো রান্না করে নেব। তারপর পানিটা শুকিয়ে এলে কষানোটা ভালো করে কষানো হয়ে গেলে এবার ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে একে একে মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে যাতে মাছগুলো ভালো করে মিশে যায়, এভাবে মিশিয়ে তারপর হচ্ছে ঢেকে কিছুক্ষণ রান্না করবো। এই 5-7 মিনিট জাল করলে মাছের ঝোলটা রেডি হয়ে যাবে আমার। তারপর বলুন কে কে খেয়েছেন এইভাবে মাছের ঝোল? না খেলে অবশ্যই ট্রাই করবেন, এটা খুবই মজার হয়। এটা আপনি যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন। তবে পাঙ্গাস মাছটা বাচ্চারা খুব পছন্দ করে, আমারও পছন্দের, তাই হচ্ছে আমি পাঙ্গাস মাছ দিয়েই রান্না করলাম। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।